তারাবিহের নামাজ 20 রাকাত, এটাই সুন্নাহ দ্বারাই প্রমাণিত। চার মাযহাবের ইমামগণ এ বিষয়ে ঐকমত পোষণ করেছেন। সাহাবা যুগ থেকে আজ পর্যন্ত হারামাইন শরীফাইনে এভাবেই তারাবির নামাজ পড়া হয়, 20 রাকাতের কম কখনোই পড়া হয়নি। বর্তমানে যারা তারাবির নামাজ 8 রাকাত বলে দাবি করে, তারা কিছু মুনকার রেওয়ায়েত দ্বারা দলিল দিয়ে থাকে কিংবা তাহাজ্জুদের হাদিসকে তারাবির ক্ষেত্রে প্রয়োগ করে থাকে। তারাবির নামাজে দীর্ঘ কেরাত পড়ার কারণে তাহাজ্জুদের সময় হয়ে গেলে ভিন্নভাবে তাহাজ্জুদ পড়ার প্রয়োজন নেই, তখন তারাবি স্থলাভিষিক্ত হয়ে যায়। এ সংক্রান্ত অনেক হাদিস রয়েছে, তন্মধ্য থেকে আমি কিছু হাদিস আপনাদের সামনে পেশ করতেছি। 1, হযরত নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা 23 রোজার দিবাগত রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অর্ধরাত পর্যন্ত নামাজ পড়ি। অতঃপর 27 রোজার দিবাগত রাতে এত দীর্ঘ নামাজ পড়ি যে আমাদের সাহারি ছুটে যাওয়ার আশঙ্কা হলো। দেখতে পারেন কিয়ামুল লাইল, শেখ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে নসরের 196 নং পৃষ্ঠা। 2, হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, আমরা রোজার মাসে রাতের নামাজ থেকে এমন সময় ফিরতাম যে সুবে সাদেক উদিত হওয়ার আশঙ্কায় খাদেমকে দ্রুত খানা আনতে বলতাম। 3, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রমজানের রাতের নামাজ পড়াতে আদেশ করলেন। কারিগণ এত লম্বা কেরাত পড়তেন যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে আমরা লাঠির উপর ভর করে দাঁড়াতাম, আর আমরা বাড়ি ফিরতাম সুবে সাদেকের কিছু পূর্বে সময়ে। দেখতে পারেন কিয়ামুল লাইল 203 নং পৃষ্ঠা। যদি তারাবি এশারের পর প্রথম রাতে পড়া হয়, তাহলে শেষ রাতে অন্য দিনের মতো তাহাজ্জুদ পড়া উচিত। তাহাজ্জুদ পুরো বছরের নামাজ এবং তারাবি থেকে ভিন্ন নামাজ। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি এ বিষয়ে স্বতন্ত্র একটি রিসালা লিখেছেন। একটি রেওয়ায়েত আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে একদিন মুসাল্লিরা তারাবি শেষ করে মসজিদ থেকে বের হচ্ছিলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাতের যে অংশ বাকি রয়ে গেছে তা অধিক উত্তম, অর্থাৎ শেষ রাতেও ইবাদত করা উচিত। দেখতে পারেন মুসান্নিফে ইবনে আবি শাইবা 5 নং খণ্ড 231 নং পৃষ্ঠা।